আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে অবতল দর্পণের বিম্ব গঠন। তোমরা অনেকেই অনেক সময় হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভুগো যে হচ্ছে লক্ষ্যবস্তু কোথায় রাখলে বিম্বের অবস্থানটা কোথায় হবে। তো আশা করি তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখবা তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখো, শুরু করি। দেখতে পাচ্ছ অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন। দেখো, আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখবো আসলে কোথায় লক্ষ্যবস্তুটা রাখলে কোথায় হচ্ছে বিম্বটা গঠন হচ্ছে। দেখো, এই একটা টেকনিক। দেখো, 1 5 2 4 3 3 4 2 5 1 6 0। আসলে কিছুই বুঝতে পারতেছ না? হ্যাঁ, ওকে। দেখো, 1, আমরা যদি 1 নাম্বারে লক্ষ্যবস্তু রাখি, দেখো, অর্থাৎ 1-এর সাথে কত যোগ করলে 6 হয়? 5 যোগ করলে 6 হয়। তুমি হচ্ছে যে কোনো সংখ্যার সাথে এই পাশে তুমি লক্ষ্যবস্তুর সাথে এমন একটা সংখ্যা যোগ করবা, লক্ষ্যবস্তু যেই অবস্থানে রাখবা এই সংখ্যাগুলোর সাথে এমন একটা সংখ্যা যোগ করবা, যোগ করলে যেন তার যোগফলটা কি 6 আসে। দেখো, এখানে লক্ষ্যবস্তু 1 রাখছি, দেখো এখানে লক্ষ্যবস্তু 1-এ রাখছি, 1-এর সাথে কত যোগ করলে 6 হবে? যদি 5 যোগ করি তাহলে কি 6 হচ্ছে। একইভাবে লক্ষ্যবস্তু 2 রাখছি, 2-এর সাথে কত যোগ করলে 6 হচ্ছে? 4 যোগ করলে 6 হচ্ছে। একইভাবে লক্ষ্যবস্তু কত 4 3-এ রাখছি, 3-এর সাথে কত যোগ করলে 6 হচ্ছে? 3 যোগ করলে। একইভাবে লক্ষ্যবস্তু 4-এ রাখছি, 4-এর সাথে কত যোগ করলে 6 হচ্ছে? অবভিয়াসলি 2 যোগ করলে 6 হচ্ছে। এরপর 5, 5-এর সাথে কত যোগ করলে 6 হচ্ছে? 1। এরপর 6 তো আছেই, 6-এর সাথে কত যোগ করলে? 0। মনে রাখবা, এই 0 হচ্ছে কি, যদি 0 আসে তাহলে দর্পণের পিছনে বিম্ব গঠিত হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এটা তোমরা হচ্ছে একটু মনে রাখবা। তো দেখো, আমরা হচ্ছে একটা রেখাংশ নিব, এই যে দেখো একটা বিম্ব গঠন করি, অবতল দর্পণ। দেখো, এই যে এই অংশটার নাম দিলাম পি, অর্থাৎ হচ্ছে কি এটা মেরুবিন্দু। হ্যাঁ, আচ্ছা, অংশটা হচ্ছে আচ্ছা দেখো, এটা দিলাম পি, মেরু। এরপর এটা দিলাম কি, এটা এফ, প্রধান ফোকাস, এবং সি হচ্ছে কি বক্রতার কেন্দ্র। আর এটা হচ্ছে কি অসীম। এটা একটু ভালোভাবে শিখো ভাইয়া, তাহলে তোমার কোনো কনফিউশন থাকবে না। দেখো, আমরা নাম্বারিং করব, ওই যে আমরা পড়লাম 1 2 3 4 5 6। দেখো, এইখান থেকে একটা নাম্বারিং পড়লাম, এই এক হচ্ছে কি অসীম, অসীম দূরত্বে। এই যে অসীম আর হচ্ছে বক্রতার কেন্দ্র সি, এর মাঝামাঝি একটা দূরত্ব নিব, এই যে এখানে এখানে দিলাম 2, এবং বক্রতার কেন্দ্র এবং কি প্রধান ফোকাস এর মাঝামাঝি আরেকটা বিন্দু নিব এইখানে। আচ্ছা, এটার নাম দিলাম 1 2, এই যে প্রধান ফোকাস এটার নাম দিব কি 3, আর হচ্ছে প্রধান ফোকাস এবং কি বক্রতার কেন্দ্র এর এর নাম দিব 4, এবং প্রধান ফোকাস এর নাম দিব 5, এবং এই যে প্রধান ফোকাস আর এই যে মেরু এর মধ্যবর্তী একটা অংশ এর নাম দিব 6। আচ্ছা দেখো, 1 2 3 4 5 6, ওই যে আমরা পড়ছিলাম এইদিকে। দেখো, আমরা যদি লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু যদি লক্ষ্যবস্তু যদি একে নিই তাহলে কি বিম্বটা কোথায় গঠিত হয়েছিল? 5-এ। অর্থাৎ 1-এর সাথে কত যোগ করলে 6 হবে? 5। এই যে দেখো, এখন একটু চমকটা দেখো, এই যে লক্ষ্যবস্তু আমরা যদি একে নিই কোথায় হচ্ছে? 5-এ। যদি 2-এ নিই কোথায় গঠিত হবে? 4-এ। 2-এর সাথে 4 যোগ করো 6। যদি 3-এ নিই, 3-এর সাথে কত যোগ করলে 6? 3। 3-এ নিলে 3-এ গঠিত হচ্ছে। যদি 4-এ নিই, 4-এ নিলে কোথায় হচ্ছে? 2-এ। এবং যদি কত 5-এ নিই তাহলে 1-এ।
আর হচ্ছে যদি 6 নিই তাহলে 0, এটা দর্পণের পিছনে। অর্থাৎ দেখো আমরা এই যে 2 থেকে শুরু করি, দেখো আমরা এই যে 2 নম্বরে যদি একটা লক্ষ্যবস্তু নেই, দেখো এই যে একটা লক্ষ্যবস্তু নিলাম, এটার নাম দাও ও এবং এ, একটা লক্ষ্যবস্তু নিলাম ও এবং এ, লক্ষ্যবস্তু, এবং এটা কোথায় যাবে, এই যে মেরু বরাবর এখানে গেল, প্রতিফলিত হবে কোথায়, দেখো মিলিত হবে আমাদের কোথায়, 2 নিলে 4 মিলিত হওয়ার কথা। আচ্ছা দেখি মিলিত হচ্ছে কিনা, তাহলে এটা আমাদের কোথায় দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে গেল। হ্যাঁ, আর এটা যাবে আমাদের প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ বরাবর। তাহলে আমাদের মিলিত হওয়ার কথা কোথায়, 4। দেখো তো এই যে 4 মিলিত হয়েছে কিনা, 4 মিলিত হয়েছে কিনা, হয়েছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, বিম্বের অবস্থান, 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 প্রকৃতি এবং আকৃতি, প্রকৃতি এবং আকৃতি, আকৃতি। দেখো অবস্থান কোথায়, দেখো তো প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি অবস্থান না, অবশ্যই। দেখো অবস্থান হচ্ছে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, কেন্দ্রের মাঝে, প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। প্রকৃতি দেখো তো এটা কি উল্টে গেছে না, হ্যাঁ দেখো তো উল্টো নিচের দিকে হয়েছে না, প্রকৃতি কি হয়, তাহলে কি বলা যায়, প্রকৃতি, প্রকৃতি হচ্ছে, দেখো তো এই যে নিচের দিকে গেছে, তার মানে কি প্রকৃতি উল্টো, উল্টে গেছে না, প্রকৃতি উল্টো, বাকি বাস্তব, উল্টো বাকি বাস্তব। এবং আকৃতি, আকৃতিটা কিরকম দেখা যাচ্ছে, দেখো তো এটা, দেখো তো এটার আকৃতি কি ছোট হয়ে গেছে না, তাহলে কি খর্বিত, খর্বিত মানে ছোট হওয়া, হ্যাঁ খর্বিত মানে হচ্ছে কি ছোট হয়ে যাওয়া, ছোট হয়ে গেছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। অবস্থান, প্রকৃতি, আকৃতি আমরা কোথায় রাখছিলাম, লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু অসীম এবং কোথায়, বক্রতার কেন্দ্রের মাঝে রাখছিলাম লক্ষ্যবস্তু। আমাদের কি এই যে দেখো অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, 1 হচ্ছে অসীম, বক্রতার কেন্দ্র হচ্ছে সি, এর মাঝামাঝি একটা বিন্দু হচ্ছে ও। এখানে আমরা একটা লক্ষ্যবস্তু ফেলছিলাম, লক্ষ্যবস্তুটা এখানে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস বরাবর, প্রধান ফোকাস বরাবর এই পাশে প্রতিফলিত হয়েছে। এরপর এই লক্ষ্যবস্তুটা কোথায়, বক্রতার কেন্দ্র বরাবর এইখানে মিলিত হয়েছে, এবং আমাদের মিলিত বিন্দুটা কি এই যে এখানে, প্রধান ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে, এই যে 2 লক্ষ্যবস্তু নিচ্ছি, মিলিত হয়েছে 4। আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো আবারও একটা নিচ্ছি, দেখো দেখো এটা হচ্ছে কি মেরু, আমাদের পি হচ্ছে কি মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এখন আমরা নাম্বারিং করি, এটা হচ্ছে কি অসীম 1, অসীম এবং কি প্রধান ফোকাস, অসীম এবং কি বক্রতার কেন্দ্রের মাঝামাঝি একটা বিন্দু নেই 2, বক্রতার 3, বক্রতার কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6। তো দেখো আগে আমরা কোথায় নিয়েছিলাম, 2 নিয়েছিলাম, এবার আমরা 3 নিব। আমাদের কি ছিল, 3 নিলে 6 যোগ করতে কত, আরও 3, তার মানে হচ্ছে আবার 3ই হবে। আমরা যদি 3 নেই, প্রতিবিম্ব যদি লক্ষ্যবস্তু যদি 3 নেই, এর অবস্থানটা কোথায় হবে, 3 মধ্যেই হবে। তাহলে দেখো এই যে এটা আসবে কোথায়, প্রধান ফোকাস বরাবর, এই যে প্রধান ফোকাস বরাবর আসলো। এরপর দেখো এটা আবার আসবে প্রধান ফোকাস দিয়ে এই বরাবর আসছে, আবার এটা আসবে এই যে এই পাশে প্রতিফলিত হবে। আমাদের আসার কথা 3 মিলিত হওয়ার কথা, এই যে দেখো তো এই যে নিচ বরাবর কোথায়, 3 মিলিত হয়েছে নিচ বরাবর। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। তাহলে এটার অবস্থান, অবস্থান কোথায়, অবস্থান দেখো তো
অবস্থান, দেখি অবস্থান হচ্ছে কি বক্রতার কেন্দ্রে না, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে, অবস্থান বক্রতার কেন্দ্রে, অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে। হ্যাঁ, এরপর দেখো আকৃতি, আকৃতি এবং কি প্রকৃতি। এই যে দেখো উপরে যতটুকু হয়েছে নিচেও এতটুকু, তাহলে তাহলে কি লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান। ওকে, এবং প্রকৃতি দেখো, প্রকৃতি হচ্ছে উল্টো সৎ, এটাও উল্টো, উল্টো এবং কি সৎ। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এটা হচ্ছে পি, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস। আচ্ছা, আবার আমরা নাম্বারিং করি, 1, মাঝামাঝি 2, 3, 4, 5 এবং কি 6। এবার নিব কোথায়, 4-এ নিব। 4-এ নিলে আমাদের কোথায় আসার কথা, 2-এ, তাহলে নাও 4-এ। দেখো বক্রতার কেন্দ্র বরাবর আসলো এখানে, এবং দেখো এখানে মিলিত হয়েছে। আচ্ছা, এরপর আমরা কোথায় নিব, এবার আমরা 5-এ নিব। 5-এ নিলে 1-এ মিলিত হওয়ার কথা, তাই না? 5